বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটা বার্তা দিচ্ছি। আমি একটা মেলায় গিয়েছিলাম। সেই মেলাটা হচ্ছে সোনাঝুরির হাট। হ্যাঁ, আপনারা অনেকেই জানবেন যে সোনাঝুরির হাট বীরভূম জেলার বোলপুর শহরে সোনাঝুরির হাট আছে। অবশ্য আমি সেই বোলপুরে যাইনি, আমি গিয়েছিলাম বহরমপুর শহরে। বহরমপুরের এই মেলা, ওই সোনাঝুরির হাট পুজো ফেস্টিভ্যাল উপলক্ষে এখানে এসেছে, বহরমপুর গ্র্যান্ড হল ময়দানে। তারই সেই সংক্ষিপ্ত ভিডিও করার জন্য আমি গিয়েছিলাম, এবং সেখানেও দিদি নম্বর ওয়ানেরও অডিশন চলছিল। প্রায় 12টা থেকে সকাল রাত্রি 8টা পর্যন্ত প্রায় 500 থেকে 550 বিভিন্ন জেলা থেকে অডিশন দিতে এসেছিলো। তো আমি চেষ্টা করেছিলাম সেখানে ঢুকারও, কিন্তু যেতে পারিনি। তো যাই হোক, তাদেরই ইভেন্টের লোককে আমি প্রশ্ন করেছিলাম এবং তারা যথাযথ উত্তর দিয়েছিলাম। তো আপনারা এই ভিডিওটাকে আমি নিয়ে দেখাচ্ছি। আপনারা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই, যাতে আমরা এই ভিডিওটা প্রত্যেকের মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আর পাশে যেটা দেখবেন একটা বেল আইকন আছে, সেখানে এই বেল বটন টিপে দিয়ে আপনারা অল করে দেবেন, তাহলেই ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে। আমি আর বেশি কিছু কথা না বলে আমি এবার ভিডিওটাতে নিয়ে চলে যাচ্ছি সেই মেলার, সোনাঝুরির হাট। এখন এইমাত্র সন্ধ্যে ঠিক 7:30টার সময় বহরমপুর গ্র্যান্ড হল ময়দানে এসে পৌঁছেছি। এখানে গত 14ই আগস্ট থেকে 20ই আগস্ট পর্যন্ত একটা পূজা ফেস্টিভ্যালের মেলা শুরু হয়েছে, এবং সেই মেলায় অংশগ্রহণ করেছে সোনাঝুরির হাট। এই সোনাঝুরির হাটে আপনাদের কিছু মেলায় অংশগ্রহণ করব আমি, এবং আপনাদেরকে কিছু ভিডিও দেখিয়ে দেবো। তো আপনাদের যদি ভালো লাগে, আপনারা এই ভিডিওটা দেখে আপনারা অনেক লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এর পরবর্তীতে আমি কিছু জায়গায় নিয়ে গিয়ে আপনাদের সেই কিছু দোকান আমি দেখিয়ে দেবো। সেই দোকানগুলো দেখার পর আপনারা দেখবেন খুব ভালো লাগবে। তা আমরা বলবো এই সময়ের মধ্যে আপনারা আসুন। আর এছাড়াও এখানে দিদি নম্বর 1 রান্নাঘরের অডিশন চলছে। আমি জানি না আপনাদেরকে সেটা দেখাতে পারবো কিনা, তবুও চেষ্টা করব সেটা তুলে ধরার। আচ্ছা দাদা, আপনি যে এখানে এসছেন, আপনি কোন তরফ থেকে এসছেন? আমি বলি যে আপনি কোথা থেকে এসছেন? আমি হচ্ছে কি যে এই যে কোলাহল ইভেন্টস, এই কোলাহল ইভেন্টসের আমি প্রেসিডেন্ট। আচ্ছা, ঠিক আছে। তা আপনার নামটা একটু বলবেন? আমার নাম অর্ণব কুণ্ডু। আচ্ছা, অর্ণব। আজকের এই যে এখানে কি শুনলাম দিদি নম্বর 1-এর অডিশন বা রান্নাঘরের অডিশন চলছে, তো এই সম্বন্ধে যদি 2-1-4টে কথা বলেন তাহলে খুব ভালো হয়। মুর্শিদাবাদ জেলায় এর আগেও দিদি নম্বর 1-এর অডিশন হয়েছে, কিন্তু এটা হচ্ছে মেগা অডিশন, ঠিক আছে? তো জি বাংলা দিদি নাম্বার 1 এবং জি বাংলা রান্নাঘর, এই মানে বিয়ের এই যে দুটো মেগা ইভেন্ট, এই মেগা ইভেন্টের মেগা অডিশন, সেটা আমাদের এখানে একই সাথে একই দিনে একই মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানে সব থেকে বড় কথা, আমরা যেভাবে প্রচার করেছি এবং যেভাবে মানুষ এখানে আসছে সকাল থেকে কাতারে, এবং শুধুমাত্র মানে আমাদের মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তের বিভিন্ন এলাকার মানুষ তো রয়েছে, তাছাড়া অন্যান্য জেলা থেকে যেমন মালদা থেকে, কোচবিহার থেকেও অনেক মানুষ এখানে কিন্তু এসেছে। এবং ইতিমধ্যে এখনো পর্যন্ত প্রায় 500-র ওপর মানুষ এখানে অডিশন দিয়ে ফেলেছে, এখনো অডিশন কন্টিনিউ আছে। ধন্যবাদ আপনাকে। এই অনুষ্ঠানে আপনি আমার সামনে বক্তব্য তুলে ধরলেন, ভালো লাগলো। তো আর বেশি কিছু বিস্তারিত করবো, তবে আপনাকে জানবো যে আমি কি একটু ভিতরে গিয়ে এটা নিতে পারবো তো, কোনো ছবি টবি ভিতরে বলতে? আপনি ভিতরে বলতে আপনি কার কথা বলছেন? মানে কি কোন জায়গায়? মানে অডিশন চলছে, সেই অডিশনের? না, সেই অডিশনের ছবি নেওয়া যাবে না। আপনি দেখুন,
অডিশন মানে কি, এটা একটা মানে পরীক্ষা গৃহ টাইপের, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, যারা অডিশন দিয়ে বেরিয়েছে তাদের কি ইন্টারভিউ নিতে পারবো একটু? অবশ্যই নিতে পারেন। হ্যাঁ, তো এখানে এখানে ইন্টারভিউ কোনো কাউকে দেখছি না অবশ্য, যদিও। এই যে আমাদের এই তো অডিশন দিয়ে বেরিয়েছে। ও আচ্ছা, দেখি দেখি দেখি। আচ্ছা, ক্যামেরা একটু দেন, মাইকটা একটু দেন। বল, আপনি এখানে অর্গানাইজার তো দিদি নম্বরে, এই যে ইভেন্টটা যেটা চলছে, তা আপনি দু চারটে কথা বলুন যে কিরকম ভাবে কত লোক অ্যাপয়েন্টমেন্ট মানে এখানে মানে আমন্ত্রিত হয়েছিল, কত লোক এখানে ইন্টারভিউ দিয়েছিল, এই বলে যদি আপনি একটু বলুন মতামতটা, বা আপনার নামটা কোথায়, আপনি কোথা থেকে এসেছেন, এইসব বিস্তারিত। আমি বহরমপুরেরই মেয়ে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখানে দিদি নাম্বার 1 এ আজকে 17 তারিখ দিদি নাম্বার 1 এর অডিশন চলছে। বেলা 1টা থেকে রাত 8টা পর্যন্ত অডিশন চলছে, এখনো চলছে। কিন্তু মানুষজনের ভিড় সকাল থেকে উপচে পড়ছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। মানে 500-র উপর লোক এখানে এসে ভিড় করেছে। আমরা মানে এত ভিড় জমেছে এখানে, আমরা নিতে আচ্ছা, আচ্ছা। পারছি না, এটাই। হ্যাঁ, কন্টিনিউ এখন অডিশন চলছে এবং এখানকার পুলিশের বিশেষ সহায়তা আমরা খুব পেয়েছি। বহরমপুর পুলিশের সহায়তা এখানে পেয়েছি এবং ভীষণভাবে ওনারা হেল্প করেছেন। থ্যাঙ্কস বহরমপুর পুলিশ। আচ্ছা, ধন্যবাদ দিদি। আচ্ছা, আপনারা শুনতে পারলেন, উনি বললেন যে বহরমপুর পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওনারা অনেক কিছু করতে পেরেছেন এই এত লোকের আয়োজনে। তো আমি তাদেরকে টুর্নিশ ধন্যবাদ জানাই। এবার আমি পরবর্তীতে কয়েকটা দোকান আপনাদেরকে সোনাঝুরির হাটে নিয়ে চলেছি। দেখে 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 চলে আয়। আচ্ছা, কয়েকটা কথা জিজ্ঞেস করবো। আপনাদের এইখানে আপনারা কোথা থেকে এসেছেন এই স্টলটা নিয়ে? আমারটা তো আসামে, এই পাশে। আপনার পাশেরটা? আচ্ছা, এই স্টলটা কোথা থেকে এসছে? আমি হাওড়া। হ্যাঁ, হাওড়া থেকে। হাওড়া থেকে। একটু ধরো এটা, হাওড়া থেকে। তোমাদের এখানে আমি একটা ফটোগ্রাফার বা ব্লগ, হ্যাঁ, তা তোমার এখানে কি কি আইটেম আছে? আমার এখানে সবটাই ক্লে জুয়েলারি আছে। হ্যাঁ, ক্লে জুয়েলারি আছে ও পুরোটাই। আচ্ছা আচ্ছা। সবটাই একদমই হাতে এই যে এইগুলো সব, তাই তো? হ্যাঁ, এগুলো সব তোমাদের কি কি, এগুলো এটা হ্যান্ডমেড? পুরোটাই হ্যান্ডমেড। বাহ, ভারী চমৎকার এগুলো, খুবই সুন্দর। তো ভালোই লাগছে। এখানে এই অনুষ্ঠানটা হয়েছে 14 থেকে 14 আগস্ট থেকে, সামনে 20 আগস্ট পর্যন্ত, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ, আমি জানলাম এটা। বোধ একটু যদি যাবেন এই দোকানে। আপনার আমার আসাম গুয়াহাটি। আসাম গুয়াহাটি থেকে এসছেন? আচ্ছা আচ্ছা। মেখলা আছে আমার, মেখলা চাদর, আসাম সিল্ক শাড়ি। ও আচ্ছা আচ্ছা। তো এগুলো কি আপনাদের নিজস্ব প্রোডাক্ট না কিছু কালেকশন? না, নিজস্ব প্রোডাক্টও আছে কিছু, না হ্যাঁ। কালেকশনও করা আছে। ও আচ্ছা আচ্ছা। এগুলো সব কি জিনিস? এই যে মেখলা চাদর, এগুলো চাদর আসামের। এগুলো, তাই তো? না, শাড়ি, মেখলা। ও, মেখলা শাড়ি যেটা এগুলো। পরে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা আপনার এইটা যেটা পরে আছেন ওইটা এই শাড়ি। তো আপনার নামটা বলবেন একটু? পূজা দত্ত। পূজা দত্ত। আপনি আসাম গুয়াহাটি থেকে এসেছেন। থ্যাংক ইউ দিদি, নমস্কার। নমস্কার, আমি আর একটা স্টলে এসেছেন, তো আপনার নামটা বলুন। আমার নাম শুভেন্দু দাস, আপনি কোথা থেকে আসছেন? কাশিম বাজার। কাশিম বাজার, লোকালি কাশিম বাজার। তা আপনার এখানে যে দোকানটা স্টলটা দিয়েছেন, গত 14 তারিখ থেকে স্টলটা হ্যাঁ, দিয়েছেন, হ্যাঁ। আগামী 20 আগস্ট হ্যাঁ, তার শেষ হ্যাঁ, রজনী। হ্যাঁ। তা আপনার এখানে কি কি আইটেম আছে? আমার এখানে সব রকমেরই আইটেম আছে। এখানে দেখছি মুর্শিদাবাদ সিল্কও আছে। সিল্কও আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মুর্শিদাবাদ সিল্ক এখানে কোনো স্টলেই নেই, আমার কাছে একমাত্র ও, আছে। এখানে যত স্টল আছে আপনি একমাত্র মুর্শিদাবাদ stall, সিল্ক আছে আমার মুর্শিদাবাদ কাছে। সিল্ক আছে। আর তো এছাড়া আমার কাছে 500 থেকে একদম 5,500 টাকা দামের শাড়ি আছে আমার আচ্ছা কাছে। আচ্ছা 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 তার মধ্যে রাজস্থানী বাদনি আছে আমার কাছে, আচ্ছা 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 ক্রেপ কাতান আছে, আচ্ছা আচ্ছা সম্বলপুরি কটন আছে, আচ্ছা আচ্ছা। আর এছাড়া আরো অনেক ধরনের শাড়ি আছে, কুর্তি আছে, কটন মানে কুর্তি। এই আজকে যে এই যে সোনাঝুরির হাটটা একটা পুজো ফেস্টিভ্যাল হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, একদম একদম। ঠিক আছে, খুবই ভালো লাগলো আপনার আছে। দোকানে এসে। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ হ্যাঁ, আপনাকেও। আপনাকে পরবর্তী স্টেজে হয়তো আবার নমস্কার। দেখানো হবে। হ্যাঁ, হ্যাঁ। দেখা হবে। শাড়িটা দেখি যে শাড়িটা একটু। এই দেখুন শাড়ি, মুর্শিদাবাদ 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 সিল্ক, মুর্শিদাবাদের ঐতিহ্যপূর্ণ, আপনারা জানেন, বিখ্যাত সেই মুর্শিদাবাদ সিল্ক শাড়ি। দেখুন, প্রচুর কালার। আপনারা, আমি অনুরোধ করব যে আপনারা এই
এই যে মেলার অনুষ্ঠানটা চলছে সোনাঝুরির হাট, এই মেলা চলাকালীন আপনারা নিজেরা একবার আসুন সপরিবারে, এসে মেলায় অংশগ্রহণ করুন এবং দেখুন এবং ভালো লাগবে। এবং দেখুন যে আপনাদের ভালো লাগলে আপনারা পারচেসও করবেন। তা আমি অনুরোধ করব আপনারা যত তাড়াতাড়ি পারেন এই কয়েকদিনের মধ্যে আপনারা এসে নিজেরা ঘুরে যান মেলাতে। ঠিক আছে, আপনি আপনার নামটা বলুন আগে। আমার নাম হচ্ছে পূজা সিনহা। পূজা সিনহা, আপনি কোথা থেকে আসছেন? আমি কান্দি থেকে এসেছি। কাঁদি থেকে আসছেন? ও, আমাদের খাগড়া মুর্শিদাবাদ কাঁদি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। মুর্শিদাবাদ তা থেকে। আপনি এই যে স্টলটা নিশ্চয়ই গত 14ই আগস্ট উদ্বোধন হয়েছে, 14 আপনি থেকে সেই up to দিন 20, থেকেই এসে হ্যাঁ। শুরু করেছেন। আগামী 20শে আগস্ট পর্যন্ত এই স্টলটা স্টে করবে জনসাধারণের জন্য এবং পূজা ফেস্টিভ্যাল উপলক্ষে। এক্স্যাক্টলি। তো আপনি এই শাড়িগুলো আপনি কোথা থেকে আপনার কালেকশন হয়েছে, কি কি শাড়ি আছে, আর এর এগুলো- সঙ্গে আরো কি কি আছে? নাইটিও দেখছি না, এগুলো নাইটি, নাইটি নয়, এগুলো হচ্ছে বুটিকের কুর্তি কুর্তি। কুর্তি, হ্যাঁ। আর আমার শাড়ি কালেকশন মোস্ট অফলি আমার সুরাট থেকে আসে। আচ্ছা আচ্ছা আর কুর্তি কালেকশন আমার আহমেদাবাদ থেকে। আচ্ছা, আহমেদাবাদ থেকে। তো বন্ধুগণ, আপনারা শুনলেন যে এনার কালেকশন যেগুলো আছে মোটামুটি আহমেদাবাদ থেকে আসছে। আহমেদাবাদে আপনার নাম শুনে থাকবেন। তো তো যাই হোক, আপনি এই যে এইটা যেমন ধরুন এটা কুর্তি, তো হ্যাঁ, এটা? এটা একদম বুটিক কুর্তি। হ্যাঁ, এই যে বুটিক এগুলো কুর্তি। ম্যানুফ্যাকচার করতে হয়। হ্যাঁ? এগুলো ম্যানুফ্যাকচার করে বানায়। ও, এইগুলো উনার হচ্ছে ম্যানুফ্যাকচারিং। এই কুর্তিটা দেখুন, এই দেখুন এই কুর্তিটা উনার হাতের, এটা ম্যানুফ্যাকচারিং। হ্যাঁ, মানে নিজে হাতে বানানো, ভারী চমৎকার। এটার দামটা কি আছে, প্রাইস? এটা 780। 780, দেখুন দাম আছে 780। এটা ফিক্সড রেট তো না, আপনার? উপরে ডিসকাউন্ট আছে। ডিসকাউন্ট কত পার্সেন্ট? 10 to 15%। ও, 10 to 15% ডিসকাউন্ট আছে এটার উপরে, এই সমস্ত এই কুর্তির উপরে। তো আপনারা দেখুন, এরকম আরেকটা নমুনা দেখাচ্ছি। দেখুন, এটা জ্যাকেট কোট টাইপের মতন। এটা ব্লেজার হ্যাঁ, কুর্তি। এটা ব্লেজার টাইপের মতন। দেখুন এই এটা, এই দেখুন ডিজাইনটা দেখুন, ব্লেজার টাইপের। এটা এগুলো সবই কারিগরকে দিয়ে বানানো ও, হয়। কারিগরকে দিয়ে বানানো। আচ্ছা, আপনার এটা 780 আছে দামটা? হ্যাঁ, এটা 780। এটাও 780 দাম আছে। এটা ব্লেজার টাইপের। তো বেশ ভালো লাগলো। তো আমি অনুরোধ করব দর্শক বন্ধুকে যে আপনারা আর সীমিত দিন, কয়েকটা দিন, আজকে তো 17 তারিখ হয়ে গেল, আর মাঝে 3টে দিন। তা আপনারা, আমি অনুগ্রহপূর্বক আমি আশা করব যে আপনারা এই মেলার পুজো ফেস্টিভ্যালে সোনাঝুরির হাটে আসুন, দেখাশোনা করুন, কিনুন। এই বলে আমি আপাতত ভিডিওটাকে এখানেই মানে স্থগিত রাখলাম। পরবর্তীতে আবার নিয়ে যাচ্ছি আরো জায়গায়, আপনার সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ। না, আচ্ছা, আপনার নামটা বলুন একটু। আমার নাম মোনালি সোম দাস। আপনি কোথা থেকে আসছেন? আমি লালবাগ থেকে আসছি। ও, লালবাগ মুর্শিদাবাদ থেকে আসছেন। আচ্ছা, তা এই দোকানটা আপনি তো দিয়েছেন? আচ্ছা, আপনার এখানে কি কি জিনিস আছে? অনেক রকমই জিনিস দেখছি আমার সব সব। সেন্টেড ক্যান্ডেল আছে, এগুলো ও। সব আমার হাতে তৈরি জিনিস। ও, আপনার সেন্টের ক্যান্ডেল সব হাতে তৈরি? এগুলো কি সব সেন্টের ক্যান্ডেল? সব সেন্টেড আছে। আচ্ছা, এগুলো দেখুন ক্যান্ডেল ডিজাইনের সেন্ট আছে, পারফিউম আছে সেন্টের ক্যান্ডেলে। তো আপনার- তো এইগুলো রয়েছে ফ্লোটিং ক্যান্ডেল। এগুলো আচ্ছা। আপনার জলে ভাসবে। আমরা যেগুলো সময়তে ফুল দিয়ে ডেকোরেশন করি না, আচ্ছা, আচ্ছা, সেই আচ্ছা। ক্যান্ডেল রয়েছে, স্যাম্পল হিসেবে দেখানো রয়েছে। আচ্ছা আচ্ছা। আর এইগুলো মানে আপনার এই যে এটা তো আগুন জ্বলবে তো? হ্যাঁ, হ্যাঁ? অবশ্যই মোমবাতি তো। ও, মোমবাতি। তো এগুলো উনার নিজের প্রোডাক্ট, নিজে হাতে তৈরি করেছেন সমস্ত কিছু, যা দেখছেন খুবই সুন্দর লাগলো। তো দেখুন কত রকমের আইটেম আছে, বহুত অনেক রকমের আইটেম। এগুলোর প্রাইস কি আছে একটু বলবেন? এটা এগুলো 40 আছে। এগুলো পার পিস 40 টাকা। এগুলো পার পিস 40 টাকা আছে। আচ্ছা, এইটার কত দাম আছে? এটা এগুলো 70 আছে। এটা দেখুন গোলাপের ডিজাইনে 70 টাকা। ইনি এগুলো নিজে হাতে ম্যানুফ্যাকচারিং। হ্যাঁ, তা- আমি হোলসেল প্রাইসও দিই। ও, হোলসেল প্রাইসেও হ্যাঁ, দেন? আমার এখানে ঘিয়ের প্রদীপ আছে। এটা আমার ঘি আছে, এর মধ্যে ঘিয়ের কর্পূর। ও। স্মেলটা দেখেন, হুম হুম হুম। এটা হচ্ছে ঘিয়ের ঘিয়ের প্রদীপ। কর্পূর, মানে সেন্টেড আছে। খুব চমৎকার জিনিস দেখলাম, নতুনত্ব একেবারে। তো এখানে আশা করি জন্মদিনে উপহার হিসাবেও কিন্তু এগুলো দেওয়া যেতে পারে। আমরা গিফট হিসাবেও রাখি এগুলো এত ক্যান্ডেল। আচ্ছা, এটা ভারী দেখছি এটা। আমার একটু ওয়েট আছে এটা। ও, তাই দেখছি এটা। এগুলো দেখুন, এটা কত সুন্দর একটা জন্মদিনের, হ্যাঁ, হ্যাপি বার্থডে কারণ অনুষ্ঠানে কোনো গিফট হিসেবে কাউকে এটার দিবেন। মধ্যে কেক ক্যান্ডেল হ্যাঁ, আছে এগুলো। এই দেখুন এটাও কেক ক্যান্ডেল। দেখুন, এগুলো সব কেক ক্যান্ডেল। এই দেখুন খুব বিউটিফুল। দেখুন হাতে
নিজে হাতে প্রোডাক্ট দেখুন। হ্যাঁ, বলে। তাহলে এখানে আপনার এগুলো গিফট হিসাবে দিয়ে দেওয়া যেতে পারে, এগুলো গিফটের প্যাকেট। আচ্ছা, এইটা দেখুন, এটাও দেখুন গিফটের প্যাকেট, ক্যান্ডেল, সব ক্যান্ডেল এগুলো। হ্যাঁ এগুলো হ্যাঁ, ক্যান্ডেল। এগুলো তো এগুলো ক্যান্ডেল, Gel candle আছে জেল এগুলো। ক্যান্ডেল দেখুন, এই দেখুন। এগুলো কি দাম আছে এটা? এগুলো আছে 210 করে আছে। আর এটা? স্মেলটা দেখেন, এটা এটা? রয়েছে আপনার এটাও 210 রয়েছে। এটা পার পিস হিসাবে আমরা বিক্রি করি। ভারী চমৎকার গন্ধ কিন্তু এই ক্যান্ডেলটা, খুবই সুন্দর গন্ধটা। হ্যাঁ, তো খুবই ভালো লাগছে। তা আর কয়েকটা দিন মাত্র, এই কয়েকটা দিনে আপনারা, আমি বলবো সকল বন্ধু ভাই বোনেরা এবং মাসিমা কাকিমাদেরকে বলবো যে আপনারা অন্তর্পক্ষে এই শহরের বুকে এত সুন্দর পুজো ফেস্টিভ্যালে একটা সোনাঝুরির হাট বসেছে, আপনারা নিজেরা আসুন, এসে নিজেরা যাচাই করুন, নিজেরা উপভোগ করুন মেলাটাতে। এবং কেনাকাটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। তা আপনারা, আমি বলবো আপনারা অনুগ্রহ করবো আসুন এখানে। আর মাত্র 3টে দিন, 20শে আগস্ট তার শেষ রজনী। থ্যাংক ইউ দিদি। হ্যাঁ, বলে দিই। আর নাম্বারটা বলে না, বলতে দিন। একটু ভালো করে মুখে নিয়ে বলো। হ্যাঁ, কারো যদি ভালো লাগে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নম্বরটা হচ্ছে 9382543497। ধন্যবাদ। নমস্কার, আমি বহরমপুরের ব্লগার। একটু ছোটখাটো একটা ইন্টারভিউ নেবো। পশ্চিম সরকার হ্যাঁ, আচ্ছা। আর জয়শ্রী মজুমদার। জয়শ্রী মজুমদার। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বহরমপুর। বহরমপুর কোথায়? বহরমপুর একজনের শুটিং গান, আমার শুটিং মাঠে উপর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আপনাদের এই যে খাবারের যে স্টলটা করেছেন, এখানে কি কি পাওয়া যাচ্ছে আপনাদের এখানে? সব রকমের মানে মিলেমিশে রাখছি, সব দিন আচ্ছা। সমান রাখছি না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। পোলাও, বিরিয়ানি, আমি সবটাই বলছি। আচ্ছা, আচ্ছা, মিশে। আচ্ছা, আচ্ছা। পাও ভাজি, এই খাবারগুলো দেখিয়ে দেন। ডিমের চপ, আলুর দম, আচ্ছা, আচ্ছা। পোলাও, বিরিয়ানি শেষ হয়ে গেছে। বিরিয়ানি একটু খুলে দেখা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বিরিয়ানিটা শেষ হয়ে গেছে। আচ্ছা। এগুলো সবই আপনারা নিজের হাতে বানাচ্ছেন? একদম বাড়িতে রান্না করে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজের হাতে বানাচ্ছেন। এখানে কিছুটা জিনিস যেমন চিকেন কুরকুরে, আচ্ছা, আচ্ছা। স্যান্ডউইচ, এগুলো এখানে ভেজে দিই। আচ্ছা আচ্ছা। ডিমের তারপরে সুজি, বার্গার, স্যান্ডউইচগুলো। আপনারা এই স্টলটা কি 14 তারিখ থেকে দিয়েছেন? হ্যাঁ, একদম 14 তারিখ। 14 তারিখ থেকে দিয়েছেন। আর আগামী 20 তারিখে মনে হয় শেষ স্যার। এটা পূজা ফেস্টিভ্যাল উপলক্ষে এই স্টলটা করা হয়েছে। তা খুব ভালো লাগলো স্টলটা দেখে। তা আমি সকল বন্ধুদেরকে বলবো যে আপনারা আপনাদের স্টলের কিছু নাম দিয়েছেন? আমাদের স্টলের নাম হচ্ছে ওই যে। ও হাসি রাশি। ও হাসি রাশি কিচেন। এই যে হাসি রাশি, দেখছেন তো? হাসি রাশি স্টলের নাম। ও খুব ভালো, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। স্টলটার নাম হাসি রাশি। তা আপনারা যদি এই কয়েকদিনে যদি আপনারা এই সোনাঝুরির হাট বহরমপুর জ্ঞানটল ময়দা আসেন, তাহলে আমি বলবো, অনুরোধ করব আপনাদের সকলকে উদ্দেশ্য করে যে আপনারা আসুন, এই হাসি রাশি স্টলে একবার আসুন। ইনাদের নিজেদের হাতের রান্না, আপনি বুঝতে পারছেন, নিজেদের হাতের রান্না যা হলে ঘরোয়া টাইপের যেমন হয়, আপনি সেরকম টাইপের পাবেন। তো আমি অনুরোধ করব এই কদিনে আপনারা নিজেরা এসে যাচাই করুন, এসে খেয়ে যান, উপভোগ করুন এবং আপনারা মতামত ব্যাখ্যা করুন। তা আর কিছু বলছি না, নমস্কার আপনাকে, ধন্যবাদ আপনাকে আমার তরফ থেকে। তা আশা করি ভালোই লাগলো। তো আমি আর কিছু বিস্তারিত বলছি না, আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, পরে দেখা হবে।